রমজানের প্রথম দিনেই জমজমাট রাজধানীর ইফতার বাজার। পুরান ঢাকার চক বাজারে আছেন সহকর্মী শাহানুর ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শাহানুর, আজকে রোজার প্রথম দিন এবং পুরান ঢাকার ঐতিহ্য তাদের ইফতার নিয়ে কেমন দেখছেন সেখানকার ইফতারের বাজার? তামজিদ, আপনাকে রমজানের শুভেচ্ছা। আপনার মাধ্যমে স্টার নিউজের সকল দর্শকও জানাই রমজানের শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছে চক বাজার, 400 বছরের ঐতিহ্যবাহী বাজার চক বাজারের ইফতার বাজার। সকাল থেকে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ব্যস্ততা বেড়েছে এবং দুপুর গড়িয়ে যত সন্ধ্যা হচ্ছে তাদের ব্যস্ততা আরও বাড়ছে। একটু যদি দেখানোর চেষ্টা করি, এই চক বাজারের যে ঐতিহ্যবাহী বাজার, এখানে কিন্তু তিল ধারণের জায়গা নেই। যারা ক্রেতা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিশেষ করে যারা পুরান ঢাকার ক্রেতা রয়েছেন, পাশাপাশি ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে দেখেছি ক্রেতারা এখানে ভিড় জমিয়েছেন। এবং পুরান ঢাকার সব থেকে যে বিখ্যাত খাবারগুলি সেটি আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি। এই মুহূর্তে আমরা একটু দেখানোর চেষ্টা করছি পুরান ঢাকায় বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন, এখানে এসে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী যে পুরান ঢাকার খাবারগুলো রয়েছে সেগুলা কেনার চেষ্টা করছেন, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। এখানে পাওয়া যাচ্ছে কিমা পরোটা, শাহী পরোটা, চিকেন সাসলিক, অ্যারাবিক কাবাব, মুথি কাবাব ইত্যাদি যে খাবারগুলো রয়েছে রাজধানীর সব থেকে বিখ্যাত যে খাবারগুলি, সেই খাবারগুলি এখানে পাওয়া যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে নিরাপদ খাদ্য অধিদপ্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে এসেছিলেন, ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং জানাচ্ছিলেন যে খাবার যেন কোনোভাবে ঢেকে রাখতে হবে এবং কোনো ধুলো বালি যেন না পড়ে তার জন্য সতর্ক করেছে। পাশাপাশি আমরা দেখেছি তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিকের পেপার নিয়ে এসেছে খাবার ঢেকে রাখার জন্য। এবং দেখেছি যে যারা নিউজ পেপারে খাবার রেখেছেন জানাচ্ছিলেন গরম খাবার নিউজ পেপারে রাখলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে, তাই যারা নিউজ পেপারে খাবার রেখেছিলেন তাদেরকে সতর্ক করার পাশাপাশি কিছু জরিমানাও করতে আমরা দেখেছি। এই মুহূর্তে দর্শক আমরা রয়েছে চক বাজারের বিখ্যাত সেই ঐতিহ্যবাহী ইফতারের বাজারে এবং এখানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যারা রোজাদার রয়েছেন তারা এখানে আসছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন এবং তাদের যে পছন্দের খাবার সেগুলো ক্রয় করার চেষ্টা করছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এইখানে আসলে রাজধানীর বিভিন্ন জায়গার যে ঐতিহ্যবাহী খাবারগুলি এখানে নিয়ে আসা হয়েছে। বলাই যায় যে চকবাজারের এই বিখ্যাত যে ইফতার বাজার সেটি জমজমাট হয়ে উঠেছে বিভিন্নভাবে। যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, নিরাপদ খাদ্য অধিদপ্তরের যে কর্মকর্তা রয়েছে তারাও এখানে এসেছিলেন এবং সব মিলিয়ে বলা যায় যে প্রথম দিনেই ইফতারের বাজার। শাহানুর, আপনাকে ধন্যবাদ।